عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले ना मिले मुहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. وانا نفوت بلبل كانت بينه دهر में कलियों का तबस्सुम بينه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
আল্লাহ তাআলার ঈশান দরবারে লাখ হাজার সুজুদ শুকর হামদ সানা প্রশংসা জ্ঞাপন করছি এই জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহে ঈদের দিন ইয়াউমুল জুমআর দিনে আগে আগে আসার জন্য তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। মাওলা রাব্বুল আলামিন আমাদেরকে এরকমভাবে জুমার দিনে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজিয়ত আদায় করার জন্য, কোরআন থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করলেন। শিমুনিবের শেখানো ভাষায় তাঁরই আমরা প্রশংসা করব। আমরা সবাই বলে উঠি আলহামদুলিল্লাহ। লাখ হাজার কোটি সালাম পেশ করছি, দরুদ সালাম পেশ করছি, সালাম পেশ করছি নূরুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা খায়। সম্মানিত হাজিরিন, আমরা আজ কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দয়াময় প্রভু রহমানুর রহিম আল্লাহ যদি আমাকে দয়া করেন, তৌফিক দান করেন, রহমত নাযিল করেন, তাহলে কেবলমাত্র সম্ভব। তাহলে আমরা কথা বলবো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আজ থেকে 1450 বছর আগে ফিরে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে করেন আপনার চোখের সামনে আছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবন কিভাবে অতিবাহিত করেছেন, তার ঘরে তিনি কিভাবে তার জীবন পরিচালনা করেছিলেন, তার ঘরের মধ্যে কিভাবে তিনি তার রাত কাটিয়েছেন, কিভাবে তিনি তাহাজ্জুদ নামাজ পড়েছেন, কিভাবে সালাতুল ফজর আদায় করেছেন, কিভাবে তার জীবন পরিচালনা হয়েছে, তার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর ভিতরে আমরা মাত্র একটি দিন সম্পর্কে আলোচনা করব। মনে করবেন রাসূল আপনার সামনে আছেন, রাসূল দিন অতিবাহিত করছেন। একটি দিন রাসূল কিভাবে একটি দিন অতিবাহিত করতেন আমরা হাদিস থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। নূরুল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাইতেন, আমরা ঘুম থেকে শুরু করে রাত্রি যাপন কিভাবে করতেন, এর পরের দিন রাসূল সকালে কিভাবে উঠতেন, এরপরে পুরো দিন কিভাবে কাটাইতেন, আমরা সবিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আমল নিয়তে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নবীজির এই জীবন থেকে মাত্র একটা দিন আমি আপনাকে উপহার দিলাম। এই একটা দিন রাসূল কিভাবে কাটাইতেন আমাদেরকে সেভাবে কাটাইতে হবে। রাসূল একটা দিন দিয়ে আমি আপনাকে উপহার স্বরূপ দিলাম, আবার উদাহরণ হিসেবে আমি আপনার কাছে পেশ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তার একটি দিন কাটাইতেন। তাহলে রাসূল তিনি যেহেতু আমাদের আদর্শ, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল যেহেতু আমাদের জীবনের আদর্শ বলে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের মডেল, রাসূল আমাদের শিক্ষক। তাহলে নবীজি যেহেতু আমাদের আদর্শ, যেহেতু নবীজি তিনি আমাদের সুপারিশ করবেন, যেহেতু আমাদের কালেমার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে, যেহেতু আমরা নবীজির উম্মত, সেহেতু আমরা নবীজি যেভাবে তার দিন অতিবাহিত করতেন ঠিক তেমনিভাবে আমাদেরকে ওরকমভাবে দিন অতিবাহিত করার দরকার, প্রয়োজন।
নবীজি যেরকম ভাবে তার দিন অতিবাহিত করতেন সেভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে। কেননা আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু আমরা কালেমা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করলো, ইতাআত করলো, অনুসরণ করলো, সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো, অনুসরণ করলো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ আর অনুকরণ অনুসরণ করো। আমার নবীকে তোমরা ভালোবাসো, তাহলে আমার ভালোবাসা তোমরা পেয়ে যাবে। এই জন্যে আসুন দেখি রাসূল কিভাবে ঘুমাইতেন। হাদিসে কি আছে? রাসূল তার জীবনের সমস্ত কথাগুলো সাহাবাগণ স্মরণ করে লিখে রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূলের খুঁটিনাটি জীবন সম্পর্কেও হাদিস মধ্যে এসেছে। হযরত উবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি ফালইয়াখুয দাখিনাতা ইসারিহি ফালইয়ানফুদ বিহা ফিরাশুহু وَلْيُسَمِّ اللَّهَ فَإِنَّهُ لَا يَعْلَمُ مَا خَلَفَهُ بَعْدَهُ عَلَى فِرَاشِهِ। তোমাদের কেউ যখন বিছানায় শয়ন করতে যাবে তখন সে যেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ বলে। যখন বিছানায় শয়ন করতে যাবে তখন যেন তোমরা বিসমিল্লাহ পড়ো। রাসূল বিসমিল্লাহ পড়ে ঘুমোতে যাইতেন। বিছানায় যখন আমরা শুতে যাব রাতে, তখন অবশ্যই আমরা বিসমিল্লাহ পড়ে আমরা বিছানার মধ্যে উঠব। রাসূলের একটা সুন্নাত আদায় হয়ে গেল যদি আমরা এটা করতে পারি। এটা করলে কি লাভ? বিসমিল্লাহ বলে যখন আপনি আল্লাহর নাম নিয়ে যখন আপনি বিছানার মধ্যে উঠবেন, বিছানার ভিতরে যদি অনিষ্টকারী কোনো সৃষ্টি, সাপ, বিচ্ছু, পোকা মাকড় এগুলো থাকেও, এগুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহ এত পাওয়ার, বিসমিল্লাহ বৃষ্টি পর্যন্ত পানি করে দিতে পারে, ঠিক না? এই জন্য বিসমিল্লাহ বলে আমরা যখন উঠব তখন আল্লাহ তাআলার কথা স্মরণ হয়ে যাবে। বিসমিল্লাহ বলে বিছানায় উঠলে বিছানার ভিতরে খারাপ কাজ করার চিন্তা আসবে না। বিসমিল্লাহ বলে যখন আমরা উঠব সেখানে আল্লাহ তাআলা অনিষ্টকারী সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। রাসূলের সুন্নাত আদায় হয়ে গেল। রাসূল বলেছেন বিছানায় ওঠার সময় বিসমিল্লাহ বলো। এরপরে রাসূল আরো বলেছেন তোমরা যখন রাত হয়ে যাবে, যখন তোমরা ঘুমাতে যাবে তখন বিসমিল্লাহ বলে দরজার খিলি লাগাইও। সুবহানাল্লাহ। এটা হাদিসে আছে। দরজার খিলিটা লাগানোর সময় নয়, কি বলিও? বিসমিল্লাহ বলিও। বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করিও। আমার মাইকের আওয়াজ যতটুকু চাইতেছে, আমার আম্মাজিরা, মা বোনরা শুনে রাখুন, দরজা যখন আপনি বন্ধ করবেন তখন আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললে রাসূল একটা সুন্নাত আদায় হয়ে গেল। আর কি না? বিসমিল্লাহ বলে যখন আপনি দরজা বন্ধ করবেন, এই দরজা দিয়ে শত্রু, চোর, ডাকাত, এরপরে অনিষ্টকারী কোন সৃষ্টি এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে রাসূল দরজা বন্ধ করতেন ঘুমানোর সময়। এরপর রাসূল বলেছেন তোমরা যখন ঘুমাতে যাবে তখন বিছানাটা একটু ছেড়ে ফেলে দিও, ছাড়িও, বিছানাটা একটু পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাইও।
কেননা ছোট্ট ছোট্ট তোমার চোখের মধ্যে পড়ে না এমন কিছু প্রাণী আছে এগুলো তোমার ক্ষতি করতে পারে। এই কারণে ভালোভাবে আগে পরিষ্কার করে তারপরে বিছানার মধ্যে উঠিও। বিছানা ছাড়ার জন্য রাসূল বলেছেন, বিছানা ছাড়াটাও সুন্নাত। এরপর রাসূল বলেছেন তোমরা যখন ঘুমোতে যাইবা তখন লাইটটা বন্ধ করে দিও, কোনো আলো রাখিও না। অন্ধকারাচ্ছন্ন একটি রুম সেখানে অবস্থা করে দিও। কেননা অন্ধকারাচ্ছন্ন থাকলে তাহলে আমাদের ঘুমটা ভালো হবে। আজকের বিজ্ঞানী সেটা রাসূলের হাদিস থেকে এখান থেকে তারা পরীক্ষা করে দেখেছেন যে এই রাসূল কেন এই কথা বললেন, এখানে কি লাভ, লাইট বন্ধ করে দিলে কি লাভ। বিজ্ঞানীরা আবিষ্কার করে পেয়েছেন রাসূলের সেই কথাটি বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে। তখন বিজ্ঞানীরা দেখলো হ্যাঁ সত্যি তো, মানুষের যখন ঘুম আসে তখন মানুষের পেছন দিক থেকে একটা আয়রন, একটা রস, এটা বের হয়, এটা ঘুম তালাশ করে এবং অন্ধকার তালাশ করে। যখন অন্ধকার দেখে না তখন মানুষের ঘুম বন্ধ হয়, ঘুম হয় না, চোখ লাল হয়ে থাকে, ঘুম হয় না। এই কারণে রাসূল বলেছেন যখন ঘুমোতে যাইবা তখন লাইটটা বন্ধ করে দিও। إذا أوى أحدكم إلى فراشه فليأخذ داخلة إزاره وليسم الله فإنه لا يعلم ما خلفه بعده على فراشه। সে তার কাপড়ের এক পাশে দ্বারা বিছানা ছাড়বে, কেননা বিছানা না ছাড়লে তার অবর্তমানে এখানে কোন পোকামাকড় থেকে যেতে পারে। আর যখন তুমি রাতে শোয়ার সময় এপাশ ওপাশ করবে, ডান পাশে শুয়ে ঘুমানো সুন্নত। যখন এপাশ ওপাশ করবে তখন বলবে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বি বিকা ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফা'হু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালাতহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন। যখন ঘুমাতে যাবা তখন ডান কাতে ঘুমানো সুন্নাত। আর শোয়ার সময় অবশ্যই বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আবুদু ওয়া আহইয়া। আজকে অনেকেই দোয়া জানে না, জানলেও পড়া থাকে না, মনে করে বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আবুদু ওয়া আহইয়া। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিতেন এবং নির্দেশ দিয়েছেন আমার উম্মতেরা তোমরা শোয়ার সময় ওযু করে ঘুমাইবা। ইযা আতিতা মাওজাআকা ফাতাওয়াদ্দা উযুওয়াকা লিস-সালাত, নামাজের মতো ওযু করে নিবা। সুম্মা তাজি'আ আলা শিক্কাল আইমান, ওযু করে ডান পাশ হয়ে ঘুমাইবা। ডান পাশ শিক্কাল আইমান ইয়ামিন, ডান কাত হয়ে ঘুমানো সুন্নাত রাসূল বলেছেন তোমরা ওযু করে ঘুমাইবা। কারণ ওযু হচ্ছে সুলার মুমিনের অস্ত্র, হচ্ছে ওযু করে ঘুমাইলে আর ঘুমের ভিতরে শয়তান জিন এগুলো আসর করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন থেকে আমরা জানতে পারি হযরত মা আয়েশা সিদ্দিকা, রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه ثم نفث فيهما فقرأ فيهما قل هو الله أحد وقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس
ثم يمسح بهما ما استطاع من جسده يبدأ بهما على رأسه ووجهه وما أكبر من جسده يفعل ذلك 3 مرات الله أكبر হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যাইতেন তখন প্রত্যেক রাত্রিতে কুল্লা লাইলাতিন জামাআ কাফাইহি তার দুহাতকে এরকম দুই হাতকে একত্রিত করতেন এরকম কাফাইহি বলেছেন রাসূল তার দুই হাতের তালু একত্রিত করতেন দুই হাতের তালু একত্রিত করে সূরা ইখলাস 3 বার পড়তেন সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার কুল আউযু বিরাব্বিন নাস সূরা নাস 3 বার পড়তেন পড়ার পরে হাতের মধ্যে ফু দিতেন 3 বার সালাসা মাররাতিন হাতের মধ্যে ফু দিতেন মা আয়েশা বলছেন হাতের মধ্যে ফু দেওয়ার পরে প্রথমে মাথা প্রথমে মাথা মুছে দিতেন এরপর ওয়াজহিহি তার চেহারা মুছে দিতেন এরপরে জাসাদিহি যেখানে যতটুকু হাত যায় ততটুকু সমস্ত শরীর তিনি হাতটা সেখানে মুছে দিতেন মাসাহ করে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইরকম অনুরূপ 3 বার করতেন 3 বার করার কারণে যত ধরনের অনিষ্টকারী সৃষ্টি আছে মানুষ শয়তান জিন শয়তান অনিষ্টকারী সৃষ্টি সমস্ত অনিষ্টকারী সৌর লাগায় এরপরে খারাপ জিনিস থেকে খারাপ জন্তু থেকে সাপ থেকে বিচ্ছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে সুবহানাল্লাহ এই ছোট্ট ছোট্ট আমল আখলিস দ্বীনে কাইয়াতিকা আমল করে ছোট্ট ছোট্ট একটা সুন্নত একটা আমল আপনি যদি ধরে রাখতে পারেন সবসময় যদি করতে পারেন ঈমানকে পাকাপোক্ত করে তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন এজন্য আমরা ঘুমানোর সময় এই আমলগুলো করবো ইনশাআল্লাহ এরপরে হাদিসে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার সময় সূরা মুলক পড়তেন ইশারার পরে ঘুমানোর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভ্যাস ছিল প্রত্যেকদিন রাতে ইশারার পরে শোয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 29 পারার প্রথম সূরা 30টি আয়াত সম্বলিত সূরা মুলক তেলাওয়াত করবে এই সূরা মুলক তার জন্য কিয়ামতের হাসরের ময়দানে সুপারিশ করবে সুবহানাল্লাহ রাসূল বলেছেন এই সূরা মুলক এটা ঝগড়াকারী সূরা এটা ঝগড়া করবে কিয়ামতের দিন বান্দার খারাপ আমলের কারণে গুনার কারণে তাকে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে এই সূরা মুলক যখন তখন মানুষ মতো দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে বলবে ইয়া রাব্বি ইয়া আল্লাহ সে তো গুনাহগার ঠিক আছে কিন্তু সে রাত্রে সবসময় সূরা মুলক তেলাওয়াত করতো ইয়া আল্লাহ আপনি তাকে মাফ করে দেন ক্ষমা করে দেন তাকে আপনি জাহান্নামে নিতে পারবেন না সে সূরা মুলক সবসময় তেলাওয়াত করতো আল্লাহ এই উসিলায় আপনি তাকে মাফ করে দেন তখন এই সূরা মুলকের এই সুপারিশ সেদিন আল্লাহ তাআলা গ্রহণ করবেন আবার হাদিসে এসেছে রাসূল বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা মুলক তেলাওয়াত করবে প্রত্যেকদিন যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে রাতে রাসূল বলেছেন তার কবরের ভিতরে নামাজ পড়ে কবরটা হয়ে যাবে জান্নাতের একটি টুকরা সুবহানাল্লাহ কবরে আযাব মাফ হয়ে যাবে কবরের মধ্যে কোন রকমের কোন ধরনের কষ্ট আযাব কোনটাই তাকে দেওয়া হবে না সূরা মুলক তেলাওয়াত করার কারণে আমরা যারা শুনতেছি আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি জানি আমরা অবশ্যই রাতে শোয়ার আগে আমরা অবশ্যই প্রত্যেকদিন একটু কষ্ট করে সূরা মুলক ইনশাআল্লাহ তেলাওয়াত করব পারবো ইনশাআল্লাহ কি বলেন পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সূরা মুলক আমরা তেলাওয়াত করব রাসূল পড়তেন 21 পারায় আছে সূরা সাজদার ভিতরে 30টি আয়াত সূরা সাজদা রাসূল তেলাওয়াত করতেন প্রত্যেকদিন ইশারের নামাজের পরে আবার
রসুল বানি ইসরাইল সূরা বানি ইসরাইল 15 বার প্রথম সূরা বানি ইসরাইলও তেলাওয়াত করতেন প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে। আমরা সূরা বানি ইসরাইল না পারলেও আমরা সূরা মুলুক পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ সূরা সাজদা পড়ার জন্য। সূরা সাজদা ছোট একটি সূরা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর সময় অনেক দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, তওবা করতেন। দোয়াগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন শেখানোর জন্য। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন أن النبي صلى الله عليه وسلم كان إذا عرس بليل إذ وجع على شقه الأيمن وإذا عرس قبيل الصبح نصح ذراعه ووضع رأسه على كفه. أن النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم যখন সফরের সময় রাতে শেষের দিকে কোথাও অবতরণ করে ঘুমাতে যান, তখন ঘুমানোর আগ পর্যন্ত ফজরের আগ পর্যন্ত রসুল ঘুমানোর সময় তার মাথার নিচে একটা হাত রাখতেন, এবং মাথার নিচে ডান হাত রাখতেন, মাথার নিচে ডান হাত রেখে ডান কাত হয়ে সারা রাত ঘুমাতেন। এভাবে শোয়ার সুন্নত। এভাবে শুলে কি উপকার? আজকের বিজ্ঞানে সেটা আবিষ্কার করেছেন। বিজ্ঞানে বলেছেন যে পাকস্থলী থাকে মানুষের বাম পাশে। যখন আপনি বাম কাত হয়ে শোবেন তখন পাকস্থলীর মধ্যে চাপ লাগার কারণে পেটের সমস্যা হতে পারে। এই জন্যে রসুল ডান কাত হয়ে শোয়ার জন্য বলেছেন। আবার রসুল বলেছেন এশারের নামাজের পরে কথা বলিও না, কাজকর্ম করিও না, সমস্ত কাজ বন্ধ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পরে কথা বলাকে, কাজ করাকে, বলবজল করাকে অপছন্দ করতেন। রসুল মাগরিবের নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে ফেলতেন, মাগরিবের সালাতের পরে খাওয়া দাওয়া শেষ করে ফেলতেন, এশারের সালাত আদায় করার সাথে সাথে ঘুমাতেন, ঘুমিয়ে যাইতেন। এই জন্য আমাদেরকে এই আমলটা করতে হবে। আজকে আমরা রাতের অনেকক্ষণ পর্যন্ত জেগে থাকার কারণে শরীর অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথা করে, ফজর নামাজ কাজা হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন তোমরা এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমাতে যাইবা। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যাওয়ার পরে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া ওয়ানা ফাতুম বিম্মান লা কাফি লাহু ওয়া লা মু'ফিয়া। যখন রাসূল বিছানায় শয়ন করা করতে যেতেন তখন বলতেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খাওয়ান, পান করান, যিনি আমাদের প্রয়োজনগুলো পূর্ণ করেন, যিনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান, যিনি আমাদেরকে ঘরের মধ্যে বিছানায় শোয়ার জন্য তাওফিক দিয়েছেন, যিনি আমাদেরকে সুস্থ রাখেন, যিনি আমাদেরকে আশ্রয় দান করেন, একটা ঘরের ব্যবস্থা করেছেন শোয়ার জন্যে, যিনি আমাদেরকে পরিতৃপ্ত হওয়ার জন্য ঘুম দান করেছেন, ঘুমানোর জন্য যিনি রাত দিলেন, যিনি আমাদেরকে একটু রেস্ট নেওয়ার জন্য সময় দিলেন, অনেক মানুষ আছে রেস্ট নেওয়ার সময় নেই, অসুস্থ, যিনি আমাদেরকে আশ্রয় দিলেন, সুস্থ রাখলেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা জ্ঞাপন করেছি। রাসূল ঘুমানোর সময় দোয়াগুলো করতেন। রাসূল ঘুমানোর আগে এই দোয়াগুলো পড়তেন, এরপরে এই কাজগুলো করতেন। এতক্ষণ যেগুলো বললাম ঘুমানোর আগে আমাদেরকে এগুলো বলতে হবে, করতে হবে। আর অবশ্যই দোয়া করতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার সূরা বাকারার শেষ 3 আয়াত পড়তেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত সূরা বাকারার শেষ 2 আয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তেলাওয়াত করতেন।
রাসূল বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ ওই আয়াত তেলাওয়াত করবেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত যোগে তেলাওয়াত করবে। রাসূল বলেছেন তার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, যথেষ্ট হয়ে যাবে। কিসে যথেষ্ট হবে? সারা রাত নফল ইবাদত করলে যে সওয়াব হবে, যে সওয়াব হইতো পাগল থেকে নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হইতো, এই সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, এই মাত্র দুটো আয়াত তেলাওয়াত করার কারণে, মাত্র 1 মিনিট লাগে না, এই দুটো আয়াত তেলাওয়াত করার বিনিময়ে সারা রাত পর্যন্ত 12 ঘন্টা কি 10 ঘন্টা কি 8 ঘন্টা যতটুকু হয় পুরো রাত নফল ইবাদত করে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এরপর তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সমস্ত ধরনের অনুষ্ঠান করে সৃষ্টি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সমস্ত ধরনের অনুষ্ঠানকারী মানুষ শয়তান এবং জিন শয়তানের দৃষ্টি থেকে অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, সুস্থ রাখবেন। ঘুমে আর মরণে হওয়ান কথা আছে, ঘুমের কি হওয়ান, মরণে হওয়ান। হাদিসে আসে নিসফুল মাউত বলা হয়েছে, ঘুমকে নিসফুল মাউত বলা হয়েছে, ঘুমের অর্ধেক। ঘুমানোর পরে আপনার হুঁশ থাকবেন আপনি কোথায় কি করতেছেন না করতেছেন, আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে হেফাজত করবেন। এরপরে হাদিসে এসেছে যে ব্যক্তি কুরআনুল কারীমের 3 পারার প্রথম পৃষ্ঠার মাঝামাঝি থেকে আছে আয়াতুল কুরসি, तमाम কুরআনুল কারীমের 6236টি আয়াত অথবা 6646টি আয়াতের ভিতরে সবচাইতে দামি যে আয়াতটি, সে আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই আয়াতটা শেষ পর্যন্ত পড়বে। যে ব্যক্তি ঘুমানোর আগে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা, 2 জন আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দেন তার বডিগার্ড হিসেবে তাকে রক্ষা করার জন্য। আল্লাহু আকবার। ফেরেশতারা কি আমাদের জন্য মতো, আমরা আপনার মতো ফেরেশতা? ফেরেশতা এক একটা ফেরেশতা এই বিশাল পৃথিবীর চাইতে আরো বড়। হযরত জিবরাইল ইসলামের 600 ডানা, এক একটা ডানা এই পৃথিবীর চাইতে আরো বড়। তাহলে ফেরেশতাগুলো এক একটা ফেরেশতা কত বড়? এরকম বিশাল বিশাল ফেরেশতা আপনার জন্য বডিগার্ড হিসেবে দাঁড়িয়ে থাকবে। আপনি ঘুমাবেন সারা রাত, বডিগার্ড সে পাহারা দেবে। 2 জন ফেরেশতা এই আয়াতুল কুরসি পড়ার বিনিময়ে। যারা পারেন তো পড়বেন, যারা পারেন না আপনারা সবাই শিখে নেবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঘুমানোর সময় অবশ্যই আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বা। বলেন কবার? সুবহানাল্লাহ কবার? 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 65 বার পড়বেন। রাসূল বলেছেন عن علي رضي الله عنه فاطمة عليهما السلام شكت ما تلقى بيدها من الرحي। রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে সবচেয়ে ছোট্ট আমল, সহজ আমল, এরপরও আমার উম্মতেরা করবে না। হ্যাঁ, যদি করতো তাহলে দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলতো। আল্লাহু আকবার। একদম ছোট্ট আমল, একদম কষ্ট করে, একদম ছোট্ট, কোনো কষ্টই নাই এই আমলের ভিতরে। অথচ আমার মধ্যে বেশিরভাগ উম্মতেই এই আমলটা ছেড়ে দিবে, করবে না।
যদি করত, যে ব্যক্তি করবে ছুটি পাবে প্রতিনিয়ত, প্রত্যেকদিন যে ব্যক্তি করবে, রাসূল বলেছেন যে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেই ফেলল। আল্লাহু আকবার। মৃত্যুর পরে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। কোন আমল সেটা? সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এরপরে ঘুমানোর সময়, ঘুমোতে যাওয়ার আগে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার যে ব্যক্তি করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করে ফেলল। সুবহানাল্লাহ। এত সহজ আমলে জান্নাত পাওয়া যায়, অথচ আমরা আমল করতে রাজি নেই, হতাশ। আমরা মনে করি জান্নাতে যাওয়া অনেক কঠিন মনে হয়, একদম সহজ। এই আমলগুলো করার মাধ্যমেই আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিচ্ছেন। এই জন্য আমাদেরকে এই আমলগুলো করতে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পরে সালাম ফেরানোর পরে সুবহানাল্লাহ 33 বার। প্রত্যেক নামাজের পরে সালাম ফেরানোর পরে হুজুর যখন মুনাজাত করে দেয়, আমরা মনে করি নামাজ শেষ, আমরা উঠে যাই, অন্য নামাজ পড়ি না। হুজুর মুনাজাত করে দেওয়ার পরে আপনি বসে থাকবেন, বসে থাকলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। হাদিসে আছে ফেরেশতারা আপনার সাথে মুস্তাফা করে, আপনার জন্য দোয়া করে, তখন বসে সেগুলো পড়বেন। রাসূল বলেছেন সুবহানাল্লাহ 33 বার নামাজের পরে, ফরজ নামাজের পরে আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি করবে, রাসূল বলেছেন তার গুনাহ যদি সাগর মহাসাগরের পরিমাণ হয়, সাগরের ফেনার চাইতেও যদি তার গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বিনিময়ে তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আপনি তেলাওয়াত করবেন। এই তাসবিহগুলো পড়ার পরে এই তাসবিহটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। আমরা এটা মুখস্থ করব। হাদিসে আসে এই দোয়াটা পড়ার পর যে ব্যক্তি যে কোনো দোয়া আল্লাহর কাছে করবে, আল্লাহ তাআলা সেটা কবুল করবেন। এটা সমস্ত নবীদের দোয়া, এটা সমস্ত নবীদের দোয়া। এই দোয়া পড়ার পরে যে দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, সে দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন বলে হাদিসে এসেছে। এই জন্য আমরা দোয়াটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 3 ভাগের 1 ভাগ ঘুমাইতেন, কোন সময় 2 ভাগ ঘুমাইতেন। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন সূরা মুজাম্মিলের ভিতরে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। ও কম্বলওয়ালা নবী, কেন কম্বল গা দিয়ে আছেন, কেন চাদর গা দিয়ে আছেন? উঠেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا, আপনি উঠেন, কম ঘুমান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। রাসূলকে আল্লাহ তাআলা বলেন, রাসূল কিছুক্ষণ পর উঠতেন, ওঠার পরে তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা تفقد قدماه فقيل له أتكلف هذا وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر فقال
আফালা আকুনু আবাদান শাকুরা, আফালা আকুনু আবাদান শাকুরা। রাসূল দাঁড়িয়ে থাকতে থাকতে তাহাজ্জুদ নামাজ আদায় করতে করতে দাঁড়িয়ে থাকতে রাসূলের পা গুলো পড়ে যাইতো, এরকম ভাবে পড়ে যাইতো। দাঁড়িয়ে থাকার কারণে ব্যথার কারণে পা গুলো পড়ে যেত। এরপরও তিনি কেরাত বন্ধ করতেন না, নামাজ শেষ করতেন না। এক টানের ভিতরে সূরা বাকারা শেষ, সূরা আল ইমরান শেষ, সূরা নিসা শেষ, এত লম্বা তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এরকম কষ্ট করতেছেন? আপনার তো পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো এবং সামনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা ফাতিহার ভিতরে। কেন আপনি এরকম ভাবে কষ্ট করতেছেন? আপনার তো কোনো গুনাহ নাই। রাসূল তখন বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দাদের মধ্যে শামিল হব না? আল্লাহ জানেন আমাকে মাফ করে দিয়েছেন, এই জন্য আমি কি আল্লাহর জন্য কিছুই করবো না? দেখেন রাসূল কি করতেন আর আমরা কি করি? আমরা তো কিসের তাহাজ্জুদ নামাজ আর এশার নামাজও করি না, ফজর নামাজের সময় ঘুমাই থাকি। আমরা এরকম রাসূলের উম্মত, আল্লাহর বান্দা। অনেকে পড়েন আলহামদুলিল্লাহ, এটা মাশাআল্লাহ। এবং আমরা রাসূলের উম্মত, আমাদের এরকম ভাবে সবসময় না পারলেও মাঝে মাঝে আমরা ইনশাআল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করব। তাহাজ্জুদের নামাজ আমরা যদি পড়তে পারি তাহলে এই তাহাজ্জুদের নামাজ আপনার জন্য কবরের ভিতরে আলো হবে, নূর। আর তখন আল্লাহ তাআলা প্রথম আসমানের ভিতরে এসে আমাদেরকে ডাকেন, আমার বান্দারা, তোমাদের ভিতরে কে আছো গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। কে আছো অভাবগ্রস্ত, রিজিকের সমস্যা, আমার কাছে চাও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। তোমাদের মধ্যে কার কি সমস্যা আমাকে বলো, আমি তোমাদের সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেব। ডাকতে থাকেন। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা মুয়াজ্জিন কে বলেন, ও মুয়াজ্জিন, তুমি আমার পক্ষ থেকে তুমি মানুষদেরকে ডেকে দাও নামাজের জন্য, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ বলে। কিন্তু আল্লাহ তাআলা একটা সময় নিজে আযান দেন তার বান্দাদেরকে ঘুম থেকে ওঠার জন্য বলে, কিন্তু আমরা টের পাই না, ঘুমিয়ে থাকি। আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার মতো সেরকম মন মানসিকতাই আমরা রাখি না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কষ্ট করতেন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তেলাওয়াত করতেন। রাসূল বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারা তেলাওয়াত করবে, ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের ভিতরে জিন ঢোকে না। কি ঢোকে না? জিন প্রবেশ করতে পারে না। জিনেরা, শয়তান কোনো রকমের খারাপ তাকে কোনো কিছু করতে পারে না, ঘুমের প্রতিও ডিস্টার্ব করবে না। এখন তো আমরা কি করি, এখন আমরা আমল ছেড়ে দিয়েছি। আমল ছেড়ে একটু ভয় পাইলেই হুজুর কাছে, একটু ভয় পাইলে তাবিজ, যার বুকের জন্য চলে যায় না। আপনি যদি নিজে নিজে আমল করেন আর হুজুর কাছে যাওয়া লাগবে না, তাবিজ তো বানানোর দরকার নাই, পানি পড়ারও কি দরকার হবে না। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমলগুলো করবে, সূরা বাকারা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না, শয়তান ঢুকতে পারে না। আবার হাদিস আছে, আপনি যদি পুরো নাও পারেন, সূরা বাকারার প্রথম সূরা, সূরা বাকারার আলিফ লাম মিম থেকে ইউন পর্যন্ত প্রথম সূরা পড়বেন, সূরা বাকারার প্রথম সূরা। আবার শেষ 2 আয়াতের কথা হাদিসে আছে, এগুলো তেলাওয়াত করলে আল্লাহ তাআলা হেফাজত করবেন সমস্ত অনুষ্ঠানের সৃষ্টি থেকে। ঘুম থেকে ওঠার পরে কি করবেন? রাসূল ঘুম থেকে ওঠার পরে কি করতেন? ঘুম থেকে ওঠার পরে রাসূল কি করতেন? আমরা কি করি? আমি বলছি, রাসূলের ঘরে একদিন তো আমি মনে হয় বলতে পারবো না, সময় সংকীর্ণ, আমি ঘুমেরটা বলতেছি। ঘুমের ভিতরে তাহাজ্জুদ নামাজের মধ্যে কি দোয়া করতেন এটাও আমরা এখনো পড়ি নাই, সময় সংকীর্ণতার কারণে। ঘুম থেকে উঠার পর রাসূল কি করতেন আমরা কি করি, মিলিয়ে দেখি। যদি আমরা সেগুলো না করি, আমরা আজকে থেকে এটা করার জন্য ওয়াদা করবো, প্রতিজ্ঞাবদ্ধ হবো। রাসূল কি করতেন? ঘুম থেকে উঠার পর, রাসূল ঘুম থেকে উঠার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তার হাত দিয়ে মুখটা মুছে দিতেন, মুখটা এরকমভাবে মুছে দিতেন। কারণ হচ্ছে অনেকক্ষণ ঘুমানোর কারণে মুখটা পাকা হয়ে যেতে পারে, মুখে দাগ থাকতে পারে, মুখের সমস্যা হতে পারে, এই জন্য মুখটা এরকমভাবে মুছে দিতেন। রাসূল ঘুম থেকে ওঠার পরে দুই হাতের কবজি পর্যন্ত ধুতেন, আগে দুই হাতের কবজি পর্যন্ত ধুতেন। রাসূল দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ইয়া রাব্বি, আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা যে আপনি আমাকে এই মৃত্যুবরণ করার পরে আপনি আমাদেরকে আবার চিন্তা করছেন। মৃত্যুবরণ করে ফেলেছিলাম, মৃত্যুবরণ করার পরে আবার যে আপনি আমাকে চিন্তা করছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানালাম আল্লাহ, আপনাকে আপনার প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আবার আমরা চিরকালের জন্য ঘুমিয়ে যাব, এরপরে হাসর ময়দান তো আবার আমাদেরকে উঠতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, এটা হচ্ছে এটা। এখন পরিপূর্ণ মৃত্যুবরণ করে নাই, একটু আগে মৃত্যুবরণ করছিলাম, তার মানে ঘুম একটা মরণ, ঘুম একটা মরণ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই আল্লাহ তোদেরকে হেদায়েত দান করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি গফিরলি। রাসূল বলেছেন, ঘুম থেকে ওঠার পরে কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে, এই দোয়া পড়ার পরে সে যা চাইবে আল্লাহ তাআলার কাছে তাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে যে ব্যক্তি এই দোয়া পড়ার পরে বলবে, আল্লাহ আমি গুনাহগার, রব্বিক ফির, রাসূল লিখে দিয়েছে, উদাহরণ দিয়ে দিয়েছেন রব্বিক ফির একটা দিয়ে, রব্বিক ফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এরপর আপনি বলেন না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াজবুরনি। নামাজের ভিতরে দুশোটার মাঝখানে যে দোয়া করে আমরা এটা বলি, অথবা যা মনে আসে যেটা দরকার আপনি বাংলা আল্লাহর কাছে করেন, আল্লাহ তাআলা এই দোয়া করার কারণে সমস্ত দোয়াগুলো আপনার কবুল করে ফেলবে। আল্লাহু আকবার। ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বি গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহম নাযিল করেন। ওয়ারযুকনি, আল্লাহ আমার রিজিক বাড়ায় দেন, আমাকে রিজিক দান করেন। ওয়ারফা'নি, আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দেন। ইয়া আল্লাহ ওয়াজবুরনি, আপনি আমাকে আশ্রয় দান করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে বলতেই থাকেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলো বললাম এতক্ষণ তো রাসূলের পরে আমি একদিন পুরোপুরি বলতে পারি না, শুধুমাত্র ঘুম এবং ঘুম থেকে ওঠা পর্যন্ত এতটুকু বললাম। আল্লাহ তাআলা রাসূলের আদর্শবান হয়ে রাসূলের এই আমলগুলো আমাদেরকে করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন